ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কাকে নিয়ে করতে এসেছে? আজকের ভিডিওটা অবশ্যই ম্যান্ডিকে নিয়ে করতে এসেছি। তো বিষয়টা হচ্ছে ম্যান্ডির, তোমরা জানো যে ম্যান্ডি খুলেছে নতুন ব্যবসা। সেটা কিসের ব্যবসা? সেটা হচ্ছে শাড়ির ব্যবসা। চারিদিকে সমস্ত ব্লগাররা যখন কিনা তারা শাড়ির ব্যবসা করছে, তখন ম্যান্ডিও বলছে হাম কিসি সে কম নেহি, হাম পিছে মানে হাম পিছে रहने वाला आदमी नहीं है, हम आगे चलती जाएंगे। তো ম্যান্ডির হাজবেন্ডকে অনেকেই বলেছে যে মানে স্যান্ডিকে অনেকেই বলেছে যে মানে স্যান্ডিকে একটা দোকান কিনে দিতে। ম্যান্ডিকে বলেছে তা মানে স্যান্ডি ঘরে বসে থাকে, এটা ম্যান্ডির আক্ষেপ। তা যখন এখন প্রাইভেটে কিছু জব টপ ম্যান্ডি করতে পারবে না, এই স্যান্ডি করতে পারবে না, তো একটা দোকান কিনে দেওয়া হোক। তো এবার দেখো, দোকান কিনবো বললেই তো কেনা যায় না, দোকানের একটা খরচা আছে, একটা দাম আছে। তবে হ্যাঁ, ম্যান্ডি যা ইনকাম করে সেই ইনকাম দিয়ে ম্যান্ডি 2 মাসের মাইনে দিয়ে একটা দোকান ইজিলি কিনে খাড়া করিয়ে দিতে পারে। এতটাই পরিমাণে ম্যান্ডি ইনকাম করে মাস গেলে। তো সেই জায়গা থেকে কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে ম্যান্ডি দোকানটা কিনবে না, কারণ ম্যান্ডিকে তোমরা যতই বোকা ভাবো, ম্যান্ডি কিন্তু অত বোকা নয়। তো ম্যান্ডি জানে যে একটা দোকান কিনলাম, তারপরে যদি স্যান্ডি সেই দোকানটা না সামলাতে পারে ফলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, কারণ স্যান্ডির কিছু মানে কোনো কাজই কিছুদিন করার পরে যেরকম ভালো লাগে না, যেরকম কিনা স্যান্ডি ইউটিউবটা করতো করার পরে স্যান্ডির আর ভালো লাগছে না। তারপরে স্যান্ডি কি ট্রেডিং না কি বলে, হ্যাঁ ওই সমস্ত করতো। তো ওই সব করার পরেও স্যান্ডি করতেই আছে। ওটাতে বলেনি ভালো লাগে না, কিন্তু সেইভাবে কিন্তু ম্যান্ডিকে লাভ স্যান্ডি দেখাতে পারেনি। তারপরে ম্যান্ডি ভাবলো যে বাড়ির থেকেই শাড়ির ব্যবসাটা যদি শুরু করি তাহলে লাইভ সেশনটা আমি করে নেব, আমি আর স্যান্ডি মিলে করব, প্যাকেজিংটা আমরা করব। এইটা করে দর্শকদের কতটা ভালোবাসা সেটা করতে পারবো। দোকান করলে চলবে কি চলবে না, তার থেকে অনলাইন বিজনেসটাই শ্রেয়। তো সত্যি কথা বলতে ম্যান্ডির কিন্তু লাকটা খুব ভালো, ম্যান্ডির ব্যবসাও কিন্তু খুব চলছে। এবং ম্যান্ডি ব্যবসা করছে বলে আমি এইটা বলছি, এইটা কিন্তু আমার মনের কথা। সেটা হচ্ছে প্রচুর ব্লগাররা আছে যারা কিনা ম্যান্ডির কি বলবো, ম্যান্ডির সাথে সমগোত্রীয়, মানে একদম সমানে সমানে চলছে। তারাও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ সে তার মতন করে ব্যবসা করবে, সে সেইভাবে করে পয়সা লাগাবে। এটাতে তো কারোর রাগের কিছু নেই, কিন্তু মনে মনে রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? কারণ তাদের ব্যবসাটা থেকে ম্যান্ডি যেরকম পাবলিককে খাওয়াচ্ছে সেরকম খাচ্ছে, যেরকম চালানোর চেষ্টা করছে সেরকম চলছে। তো ব্যবসাটাও ফলে ভালোই হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এইবার যেটা কথা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে ম্যান্ডির শাড়িগুলো কিন্তু একঘেয়ে হয়ে যাচ্ছে। অনেক দর্শকরা বলছে যে এটা কিরকম শাড়ি, কেউ কেউ বলছে হাটে যেতে, চাকদা যেহেতু ওদের রানাঘাটে বাড়ি, কেউ কেউ বলছে চাকদায় যেতে, কেউ কেউ বলছে বড় বাজারে যেতে, কেউ কেউ বলছে এখানে যেতে সেখানে যেতে। এইবার প্রথমত ম্যান্ডি স্যান্ডিরা অনেক জায়গায় বলেছে, কারণ যারা যারা শাড়ির ব্যবসা করে তাদেরকেও বলেছে, এবং সবাই ম্যান্ডিকে যেহেতু বড় ব্লগার বলেছে, সবাই সাহায্যও করেছে, ঠিকানাও দিয়েছে, তারাও ব্যবসা করে, তাদের থেকেও নিয়েছে। এইবার ম্যান্ডি এক্সক্লুসিভ কিছু দেখাতে পারছে না। কিন্তু এবছর কিন্তু তোমরা দেখবে দর্শক বন্ধুরা, ফেসবুক খুললেই শুধু দেখছি জিমিচু, এই চু ওই চু, মানে শাড়ির নামটা জিমিচু কিন্তু এবছর খুব চলছে। তো শান্তিপুরে প্রচুর প্রচুর দোকান দেখাচ্ছে, ভীষণ ভাইরাল। তোমরা যারা দেখবে আমার ভিডিও কমেন্টস করে জানাবে, যারা শান্তিপুরে কাছে যাদের বাড়ি আছে, হ্যাঁ তোমরা বা যারা গেছো বা যাদের অভিজ্ঞতা আছে, কেউ হয়তো গেছে তাদের পরিবারের, কেউ জানাবে এই কথাটা। শান্তিপুরে কি সত্যি অত কম দামে অত ভালো শাড়ি পাওয়া যায়? সত্যি কি বান্ডিল ছাড়া কি ওরকম শাড়ি পাওয়া যায়? একটা দুটো পিস কিনলে কি পাওয়া যাবে এরকম? তো যাই হোক, তো জানি না ম্যান্ডি স্যান্ডি কেন শান্তিপুরে যায়নি। ম্যান্ডি স্যান্ডিরা তো এত জায়গা আগে প্রমোশন করতো, যদিও বা শাড়ির প্রমোশন সুরাটে করেছে। কিন্তু আচ্ছা, এই একটা পয়েন্ট এখন মাথায় চলে আসলো, সেটা কি? সেটা হচ্ছে ম্যান্ডি সুরাটে গিয়ে বলছে এত কম দামে পাবে, ব্যবসা করলে সুবিধা, এত এত বান্ডিল নিতে পারবে, এই দাম কম সেই কম, এত কিছু বলেছে। তাহলে দর্শক বন্ধুরা
মেহেন্দি কেন ওখান থেকে শাড়ি নিয়ে বেচতে পারলো না? ওখানে তো কটন শাড়ি, সিল্কের শাড়ি, বিভিন্ন ধরনের শাড়ি আছে, কটনটা নাই বাদ দিলাম, কিন্তু সুরাটে সিল্কের শাড়ি, সেটার কি গল্প? হ্যাঁ, ও দর্শকদের বলছে যে তোমরা নিয়ে ব্যবসা করতে পারো, সেই ব্যবসাটা নিজে করে দেখাও। সুরাট থেকে প্রমোশনের ভিডিও করার জন্য তো মেহেন্দি স্যান্ডি টাকা নিয়েছে, সেটা সব ব্লগাররাই নেয়, কিন্তু কথা হচ্ছে সেটা নয়। কথা হচ্ছে ও যে দর্শকদের বলছে নিয়ে ব্যবসা করো, ও তো ব্যবসা করছে, ও তো তাহলে ওখান থেকে নিয়ে শুরু করতে পারে। ও ব্যবসা শুরু করা তো দূরের কথা, ও একটা পরিবারের লোকেদের শাড়ি দিয়েছে, সামনেই পুজো ছিল, ও চাইলে পুজোর জন্য কেন, এমনি শাশুড়ি মাকে বা ননদকে বা নিজের জন্য বা মেয়ের জন্য কিছু আনতে পারতো, শাড়ি টাড়ি বা লেহেঙ্গা, কিছুই কিন্তু আনেনি। তার মানে ওখানে সব জালি জিনিসপত্র পাওয়া যায়। ও যেখানে প্রমোশন করতে গেল, বা ও যে এত কম দামে বলছে সেটা কম দামে নয়, হয় জিনিসের কোয়ালিটি ভালো নয় হচ্ছে তোমাদের হচ্ছে জিনিস কি বলবো, যা বলছে তার থেকে হয়তো তোমরা কিনতে গেলে দাম বেশি হবে। দেখো, জিনিসের কোয়ালিটিও যদি বাজে হয়, আমাদের মেহেন্দি রানী কিন্তু সেই কথাটা বলবে না। সেই কথা বললে লোকের কাছে গাতন খাবে, এটা ও কেন, কেউ বলবে না, যারা প্রমোশন করে কেউ বলবে না। তো কথা হচ্ছে ভাদ্র মাসের শেষ শুক্রবার মেহেন্দির শ্বশুরবাড়িতে হয় কিনা বাট ঠাকুরের পুজো। ঠিক আছে দর্শক বন্ধুরা, এবার ওর নাকি খুব সদিচ্ছা ছিল। গত বছর মনে আছে তোমাদের, গত বছর ওই ভাদ্র মাসের শেষ শনিবারে হচ্ছে, তখন বোধহয় ননদের সাথে ভাবছিল না, ননদও এই দিক থেকে ঠাকুর নিয়ে চলে এসছে, এদিক থেকে ও ঠাকুর নিয়ে চলে এসছে, জোড়া ঠাকুর হয়ে গেছে। হ্যাঁ, ও তারপরে সেই পুজো করছে, সে করছে, শ্বশুর শাশুড়িকে তো দায়িত্ব দিয়েছে এই পুজোর। হ্যাঁ, কিন্তু ও ওই দিন আবার একটা শ্যুট ছিল, সেই শ্যুট প্রচুর ভিডিও করেছিল। তো যাই হোক, তো কথা হচ্ছে মেহেন্দি কোনো পুজোতে, ওদের বাড়িতে শ্বশুরবাড়িতে কোনো পুজোতে সেইভাবে কিন্তু ওকে পুজোর কাজ করতে দেখা যায় না। হ্যাঁ, একটা সময় যখন ওর ননদের সাথে খুব স্বাভাবিক সম্পর্ক ছিল, এইসব পরকীয়া ঢোকার আগে, তখন কিন্তু আমরা ওই শ্বশুরবাড়িতে জল ঢালছে শিবের মাথায়, এগুলো করতে দেখেছি, তাছাড়া ভিডিওর মাধ্যমে দেখেছি, কিন্তু কোনো দিন মেহেন্দি যে কাজ করবে সেটা কিন্তু দেখিনি। প্রত্যেক বছরই বা প্রত্যেকটা পুজোর আগে ও শ্বশুরবাড়িতে বিশাল বড় করে কালী পুজো হয় বা বাৎসরিক কীর্তন হয়, প্রত্যেক বছরই শুনি যে ওর নাকি পিরিয়ড হয়ে যায়, শরীর খারাপ, প্রত্যেকটা পুজোর আগেই। বছর কি প্রত্যেকটা পুজোর আগেই শরীর খারাপ হয়ে যায়, এটা কি কখনো সম্ভব? এই কিছুদিন আগে বললাম আমার পিরিয়ডের ব্যথা, আমার ব্যথা, সেই ব্যথা তো এই ব্যথা কি যে ব্যথা বোঝে কি মেয়েরা, প্রত্যেক মাসে পিরিয়ড হলে সে ব্যথা মেয়েরাই বোঝে। যাই হোক, তো সেটা 1 মাস এখনো হয়নি, তাহলে কি ওর মাসে 2বার পিরিয়ড হয়? দেখো, যদি হয়েও থাকে এটা তো অস্বাভাবিক হওয়ার কিছু নেই। অনেক সময় মেয়েদের হয়, যখন তখন হয়ে যায়, যাদের শারীরিক সমস্যা থাকে, হরমোনাল প্রবলেম থাকে, তাদের কিন্তু এরকমটা হয়ে থাকে, তো সেক্ষেত্রে হতেই পারে। কিন্তু মেহেন্দি কিন্তু খুব কাঞ্চুর, এটা কিন্তু আমরা জানি, কারণ নিজের বাড়ি সাফাই ঠাপায়ও কিন্তু ওই দিদিকে দিয়ে পটি কাজ করিয়েছে। তো আর যখন ও শ্বশুরবাড়ি বাৎসরিক যে পুজোটা হলো, যেখানে কিনা টুনটুনির বাসারা গেছিল, সেই সময় ও কি বলেছিল, না শরীর খারাপ হয়নি, আমি তো দীক্ষা নিইনি, দীক্ষা না নিলে পুজো করা যাবে না, আমি দীক্ষা নেব, আমি বেলুন মঠ থেকে নেব, আমি এখান থেকে নেব, খুব শীঘ্রই দীক্ষা নেব, সামনের বছরে আমি ঠাকুরের কাজ করব, আমি দীক্ষা নেব। তারপরে কিন্তু আর দীক্ষার কোনো গল্প নেই, বুঝতে পারছো তো? তো আর প্রত্যেকটা পুজোর আগে, কালী পুজো বলো, আমার পিরিয়ড হয়ে গেছে, আমি তো কাজ করতে পারবো না, এখন কাজের ভয়তেই মিথ্যা কথা বলে নাকি সত্যি হয়ে যায় ভগবান জানে। তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে হতেই পারে, হরমোনালিং ইনব্যালেন্সিং এর জন্য কিন্তু যখন তখন পিরিয়ডটা হয়ে যেতে পারে। আর যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে ভগবান কি মেহেন্দিকে ক্ষমা করবে? মেহেন্দি 1 নম্বরের কামচোর। অনেক দর্শকরা বলেছে, এই তো সেদিনকারই তুমি বললে পিরিয়ডের ব্যথা এই সেই, আর পিরিয়ডের ব্যথা মেহেন্দি অকপটে বলে দেয়। তো অনেকেই বলেছে যে এটা কেন বলো, তো দেখো মেয়েদের এইটা একটা শারীরিক প্রক্রিয়া, মাসিক প্রক্রিয়া, তো এটা না বলার কি আছে, এটা হয়। এটা ছেলেদের কাছেই বা লোকানোর কি আছে, সমাজের কাছেই বা লোকানোর কি আছে, এটা ছেলে মেয়ে উভয় জানে। এই যে আমরা লুকিয়ে আজকে কিন্তু কৌতূহল মানুষের বাড়িয়ে দিই, এটা যদি ছোটবেলা থেকেই যদি জানানো হয় যে এই প্রক্রিয়াটা ছেলেদের হয় না, এই প্রক্রিয়াটা মেয়েদেরই হয়, তাহলে কিন্তু সমাজে এত কৌতূহলটাও বাড়বে না,
ফলে আমার যা মনে হয় সমাজ উন্নত হবে। ছেলেদের যদি ছোটবেলা থেকে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয় এবং ছেলে মেয়ে উভয়কেই যদি এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় অনেক সমাজ উন্নত হবে এবং মেয়েদের ওইভাবে করে তাকাবে না। পিরিয়ডের সময় ছেলেদের একটা কৌতূহল হয়, কেন উঁচু, কি বৃত্তান্ত, এই বিষয়গুলো হবে না। তারাও বুঝতে পারবে যে এটা একটা মাসিক প্রক্রিয়া, এটা প্রত্যেক মাসেই মেয়েদের হয়। তো এই সময় মেয়েদের খুব কষ্ট হয়, এই সময় মেয়েদের জন্য ছেলেদের মনে একটা কিন্তু সহানুভূতি জাগবে। সহানুভূতি না হোক, সহানুভূতি চাই না, মানে আমরা মেয়েরা চাই না সেটা বলতে চাই না, মানে একটা হবে যে হ্যাঁ এই সময় ওর শারীরিক একটা কষ্ট হয়, ওকে কষ্ট দেওয়া যাবে না, এই ব্যাপারগুলো আসবে। তো তাহলে বুঝতে পেরেছো ম্যান্ডি কি। আর ম্যান্ডির শাড়ি নিয়ে অনেকেই বলছে, ধুর বাবা নতুন শাড়ি, তোরও তো কি এক শাড়ি তুলেছো। হ্যাঁ, তবে ম্যান্ডি মানে কপাল জোরে শাড়িগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু দর্শক বন্ধুরা, শাড়ির কোয়ালিটি বলো, রং বলো, কোয়ালিটিটা নিয়ে আমি কথা বলবো না, মানে রং বলো, শাড়ির প্যাটার্ন বলো, আমার কিন্তু পছন্দ হয়নি। পুজোর শাড়ি হবে পুজোর মতন। হয়তো ম্যান্ডিকে ভালোবেসে অনেকেই ম্যান্ডি যা তুলছে নিয়ে নিচ্ছে, ম্যান্ডির কপাল এই দিক থেকে ভালো বলতেই হবে, কিন্তু কালেকশন যে একদম টপ এক্সো বার্কার সেই রকম কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।